আজকে থেকে টিএসসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেখানে লেখা থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন, তাই না? শরীরে একটা ভাব আসছে, তাই না? ওই যে ক্ষমতার একটা গরম আছে, তাই না? ক্ষমতার ধর্ম, ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, একই কথা বলেছি। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান, আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। তো তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, আমাদেরকে মারতো। আমরা তো সংখ্যায় কম ছিলাম, পিটাইতো। আমরা কি বলছিলাম? অনেক বন্ধু বান্ধব বলতো তোরা তো পাগল হয়ে গেছিস, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে লাগছিস। টিভির গারদে হাত ঝুলিয়ে মুখে কালো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজারি লাঠি দিয়ে পিটিয়েছে আমাকে। আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে। আর কি বলছে জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরও পাগল হয়ে গেছে না, শেখ হাসিনার পতন করবো, আওয়ামী লীগের পতন হবে, এই দুঃস্বপ্ন দেখো না। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না, এর বাইরে কিছু হবে না। কথা কি ঠিক নাকি? কথা ঠিক? কথা ভুল? কথা ভুল। দেখেন, আমরা বিএনপির শত্রু না, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, আমরা তাদের শত্রু না। তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে। আমি এই সূর্যমুখী একের ভারতে 7 মার্চ কনফারেন্সে ছিলাম। বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই, উনি আমার উপরের তলায় ছিল, আমার প্রতি স্নেহশীষ আচরণ করেছে। কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই, হবে না? আপনি যত ভালো মানুষ হন, আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন, এটার ভিতরে কোনো ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায়? সন্ত্রাস, ধর্ষণকারী হয়ে যায়। এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল। তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে, ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক হিসেবে বের হয়, তাহলে এর দায় কার? এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না, ধর্ষণের দায় নেবেন না, খুনের দায় নেবেন না। কি বলে? চাঁদার ভাগ তো নেবেন। চাঁদার ভাগ যদি নেন, এগুলোর দায় নিতে হবে না? দেখেন, আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে, আজকে থেকে টিএসসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেখানে লেখা থাকবে। বাংলাদেশের মানুষ দেখবে, এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাগতেছে। সংগ্রামী উপস্থিতি, ঘটনা ঘটেছে বুধবার, প্রতিবাদ নাই, কথা নাই, আলাপ নাই। এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ। কেন? আমাদের মিডিয়া ভাইদের গলা কি টিপে ধরা হয়েছিল? মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন? ঠিক আওয়ামী লীগের সময়ও এইরকম ঘটনা ঘটতো, আমাদেরকে মারতো, পিটাইতো, মিডিয়া প্রকাশ করতো না। অভ্যুত্থানের সময় ডিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে, কি পারবে না। কিন্তু অভ্যুত্থানকে আটকাতে পেরেছে? পারে নাই। মিডিয়া কন্ট্রোল করাও ফ্যাসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ। গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে। একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগে এই স্লোগান শুনেছে, আরেকটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে।
সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শুনাই দিছে। সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন।